বুঝেছিলাম। অঙ্কটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের ভূমি অপেক্ষা লম্ব 1 মিটার বড় এবং লম্ব অপেক্ষা অতিভুজ 1 মিটার বড়। তাহলে ত্রিভুজটির বাহু তিনটির দৈর্ঘ্য কত? প্রিয় শিক্ষার্থী, খেয়াল করেন, আমরা যদি এখান থেকে ধরে নিই তিনটা বাহু এই ত্রিভুজের, দেখেন এটা ভূমি, বলা হলো যে লম্বটা x ধরে নিলাম, তাহলে ভূমিটা হচ্ছে 1 মিটার ছোট, আবার লম্বটা হচ্ছে লম্ব অপেক্ষা অতিভুজ 1 মিটার বড়। এখন আমরা যদি লিখি যে ধরি লম্ব x মিটার, তাহলে আমরা ভূমি কি লিখতে পারবো? যেহেতু ভূমি অপেক্ষা লম্ব 1 মিটার বেশি, তাহলে ভূমি 1 মিটার কম, আর অতিভুজ আবার লম্ব অপেক্ষা 1 মিটার বেশি, তাহলে আমরা লিখতে পারি x + 1। প্রিয় শিক্ষার্থী, এখন পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা ব্যবহার করি তাহলে কি হবে? দেখেন, আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল অতিভুজ স্কয়ার। ওকে, তাহলে x স্কয়ার প্লাস এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ে আছে, তাহলে সূত্রটা যদি আমরা লিখি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল, এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র আছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন সবগুলো এক পারে নিয়ে নেন, x স্কয়ার 2x স্কয়ার, এটা দুটো আছে, 2x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 মাইনাস x স্কয়ার মাইনাস 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী, এখন 2x স্কয়ার থেকে 1x স্কয়ার বাদ চলে যাবে, তাহলে এদিকে থাকবে একটা, আর 2x মাইনাস 4x আর প্লাস মাইনাসটা কেটে যাবে, তাহলে এদিকে থাকলো কত? 0। এখন এখান থেকে যদি আমরা x কমন নিয়ে নিই তাহলে x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা লিখতে পারি যে সুতরাং হয় x ইজ ইকুয়াল টু 0, এটা গ্রহণযোগ্য নয়, কারণ দৈর্ঘ্য কখনো 0 হতে পারে না। তাহলে আমরা লিখব অথবা x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 বা x ইজ ইকুয়াল টু 4। প্রিয় শিক্ষার্থী, তাহলে লম্বটা হলো 4, ভূমিটা হবে হচ্ছে 4 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3, আর অতিভুজটা হবে হচ্ছে 4 প্লাস 1 ইজ ইকুয়াল টু 5। প্রিয় শিক্ষার্থী, খুব সহজ করে এটা বুঝিয়ে দিলাম। এরপরেও যদি আপনারা একটা অনুপাত মনে রাখতে পারেন, সমকোণী ত্রিভুজের অনুপাত 3, 4, 5, এই অনুপাতটা যদি মনে রাখতে পারেন তাহলে সহজে উত্তর করে আসতে পারবেন। দেখেন, এটা হচ্ছে ভূমি অপেক্ষা লম্ব 1 মিটার বেশি, লম্ব থেকে আবার অতিভুজ 1 মিটার বেশি, শর্ত ফিল আপ করলো, তাহলে বাহুগুলোর অনুপাত হবে 3, 4, 5। প্রিয় শিক্ষার্থী,